বিগত নির্বাচন যেভাবেই হোক, এখন একটা সরকার হয়ে গেছে। আমরা কেউ বসেছি সরকারি দলে, কেউ বসেছি বিরোধী দলে। এখন সুন্দরভাবে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু এই দুটি নির্বাচনেও ব্যাপক অনিয়ম, বিভিন্ন ধরনের জালিয়াতি, সহিংসতা এবং ক্ষেত্র বিশেষে শুধু সহিংসতা না, এটা ভয়াবহ সন্ত্রাসের রূপ নিয়েছে। শেরপুর 3 আসন যখন 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তার আগে ওই ধরনের সহিংসতায় আমাদের একজন উপজেলা সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে খুন করা, তার সাথে আরো 3 জন ফেটালি, তারা ছিলেন অ্যাটাকড এবং ইনজিও, তারা এখনো চিকিৎসা নিচ্ছে। জুলাইয়ে এত রক্ত আমরা দিলাম, তারপরে আর রক্ত কেন দিতে হবে? আমরা তো আশা করেছিলাম যে রক্ত দেওয়াটা ওখানেই শেষ, রাজনীতির ময়দানে সুস্থতা ফিরে আসবে, রাজনীতি হবে ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার প্রতি। এখানে মুখ চলবে, হাত চলবে, জনগণের কল্যাণের চেয়ে পরস্পরের চরিত্র হননে সময় ব্যয় হয়েছে। কাদের টাকায় সংসদে বসে জনগণের ট্যাক্সের টাকা খরচ হয় প্রতি মুহূর্তে প্রায় 60 লক্ষ টাকা সেখানে খরচ। এটা কি মামুলি কথা? এই টাকা খরচ করার ক্ষেত্রে আমাদের কলিজা কাঁপবে না যে এই টাকাটা জনগণের? অতএব জনগণের টাকা সদ্ব্যবহার করার জন্য জনগণ 300 আসনে আমাদেরকে ভোট দিয়ে সেখানে গিয়ে আমরা অশ্লীল বাক্য বিনিময় করবো, অযথা সময় কাটাবো এবং জনকল্যাণে কোনো আইন করতে গেলে বাধা পাবো, এটা আমাদের কেন? জনকল্যাণে যে আইনই হবে সে আইনের প্রতি উভয় পক্ষের শ্রদ্ধাবোধ থাকতে হবে, সমর্থন থাকবে। কিন্তু এই যারা পার্লামেন্টে যাবে, তারা যদি মানুষ খুন করে ভাই পার্লামেন্টে যান, তারা গিয়ে দেশবাসীর জন্য কি করবেন? আমরা চাইবো আদর্শের লড়াই হোক, হাতের লড়াই হোক, অস্ত্রের লড়াই। ডেথ সংখ্যা 1000, কিন্তু আমাকে হাসপাতালের সম্মানিত পরিচালক তিনি অবহিত করলেন যে আজকেও এখানে 3700 রোগী ভর্তি অবস্থায় সেবা নিচ্ছে। কোনো একটা বারান্দা ওখানে ফ্রি নাই, সমস্ত বারান্দা গুলাকে দুইটা বেড, এইদিকে একটা এইদিকে, কোন সুরত চিপাচিপি করে হাঁটতে। একটা সুস্থ সবল জাতি গঠনের জন্য জনস্বাস্থ্য সুস্থতার কোন বিকল্প নেই। আর এটা কোনো সরকারের দয়ার দান নয়, এটা নাগরিকদের প্রতি সরকারের কর্তব্য আর নাগরিকদের অধিকার। আমরা সংসদে কথা বলবো, স্বচক্ষে দেখে গেলাম। পার্টিকুলার আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের জন্য কথা বলবো।